গরম ভাতে যদি এইরকম একটা রেসিপি থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত আর কিছু লাগবে বলে মনে হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গাব বাতার ভাজা ভর্তা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো পাতার সিডগুলো আমি সব ছিঁড়ে ফেলে দিচ্ছি। ছিঁড়ে ফেলে দিয়ে এগুলো পরিষ্কার করে কুচি কুচি করে কেটে ধুয়ে নেব। সিডগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না। সিডগুলো থাকলে পাতাটা একটু কষাতে লাগে আর কি, যেমন কাঁচা কলার মোচা রান্না করলে কষাটা ভাব আসে, সেরকম এই গাব বাতারও সিডগুলো থাকলে একটু কষাটা ভাব লাগে, না হলে কোনো অসুবিধা নেই। চলো এগুলো সব পরিষ্কার করে সিডগুলো ছিঁড়ে ফেলে দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়ে আসছি। সমস্ত পাতাগুলো কেটে দেওয়া হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এরপর কেটে ধুয়ে রাখা গাব পাতাগুলোকে ভাপতে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু নেড়ে ছেড়ে একটা ডিশ রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম। দেখো পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এটাকে নামিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেবো। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটাকেও নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এগুলোকেও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো হলুদ। চিংড়ি মাছটাকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি।
দেখো চিংড়ি মাছটা পরিষ্কারভাবে ভাজা হয়ে গেছে। এটাকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই গাব বাতাটাকে ভেজে নিচ্ছি। গাব বাতাটা নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো টমেটো। গাব বাতা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে উঠিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম একটা মিক্সি বোল। এর মধ্যে গাব বাতা, শুকনো লঙ্কা আর টমেটো বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিলাম। যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর গাব বাতা। এরপর যে বাকি উপকরণগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো দানা দানা করে পেস্ট করেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। এই সমস্ত উপকরণ ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম। এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।